নমস্কার, তোমাদের সকলকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয়বস্তু। আজকের বিষয়ও প্রবন্ধ রচনা। বিষয়বস্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রচনাটা আমরা আমাদের প্রিয় কবি, প্রিয় সাহিত্যিক প্রভৃতি বিষয়ে লিখতে পারি। তো প্রথমে দেখে নিই এই যে রচনাটা আমরা লিখব, এটা লেখার জন্য আমরা কি কি পয়েন্টসের সাহায্য নেব। প্রথমেই থাকবে ভূমিকা, তারপরে হবে জন্ম ও শিক্ষা, তারপরে তার সাহিত্য জীবন, তারপর আসবে সঙ্গীত জীবন, তারপর সমাজ চেতনা, তারপরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা এবং সব শেষে আলোচনার বিষয় হবে উপসংহার। এবার চলে আসি ভূমিকা। এবার এই ভূমিকার মধ্যে দেখতে পাচ্ছ শরৎচন্দ্রের একটি উক্তি দিয়ে, রবীন্দ্রনাথের প্রতি একটা উক্তি দিয়েই শুরু হয়েছে রচনাটা। ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই লিখবে। তারপরেই চলে আসবে জন্ম ও শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তারপরে তার শিক্ষা, কোথায় থেকে তিনি প্রথম শিক্ষা গ্রহণ করেছিলেন এবং কি কি বিষয়ে কোন কোন ডিগ্রি অর্জন করেছিলেন, সেই সমস্ত বিষয় আমরা এখানে আলোচনা করব। তারপরেই চলে আসব সাহিত্য জীবন। ঠিক আছে, সাহিত্য জীবন। এখানে কবি কোন কোন বিষয়ে তিনি কাব্য লিখেছিলেন, কোন কোন উপন্যাস লিখেছিলেন, মানে তার সাহিত্যের সমস্ত দিকগুলোকে তুলে ধরা হয়েছে। সাহিত্য জীবন শেষ হওয়ার পরেই চলে আসবে তার সঙ্গীত জীবন। সঙ্গীত জীবন, সঙ্গীত জীবন পয়েন্টস আলোচনার পর চলে আসব সমাজ চেতনা। সমাজ চেতনার পরে আসবে শান্তিনিকেতন প্রতিষ্ঠা, এই পয়েন্টসটা। এখানে ঠিক যেভাবে লেখা আছে দেখতে পাচ্ছ সেইভাবেই তোমরা পরপর পয়েন্টস করে করে লিখবে এবং সব শেষে পয়েন্টস হবে উপসংহার। আর এই উপসংহার লেখার মধ্য দিয়েই আমাদের রচনাটা শেষ হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ আমরা সকলেই জানি তিনি ছিলেন কবিগুরু। তো যদি আমাদের পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা তোমার প্রিয় কবি, সব ক্ষেত্রেই আমরা এটা লিখতে পারি, বা তোমার প্রিয় সাহিত্যিক, তাও আমরা এটা লিখতে পারি।
ঠিক আছে? ও এই রচনাটা ভালো করে করে রাখলে একই সঙ্গে আমাদের 3টে রচনা হয়ে যাচ্ছে: প্রিয় কবি, প্রিয় সাহিত্যিক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।